নাতি আসি ভোট দিও একদূর বলে তারা চলে যায়। এই যুবক যতগুলি আছে ভাইজান, একটা সেলফি, একটা ছবি, এই ছবি তোলার ধান্দায় আমার সাথে আমার পরিবারের সদস্যদের সাথে মিলামিশার সুযোগ হয় না। আছে আপনাদের আজকে দাওয়াত ছিল না, আজকে মুরব্বীদের দাওয়াত ছিল, তো সেই কারণে আমি আজকে মুরব্বীদের সাথে কথা বলছি। আপনারা যদি রাগ করে থাকেন রাগ করেন, আমার কিছু করার নেই। আমার বাড়িতে আমার আইনে চলবে। আজকে আমি আপনি এই মুরব্বীদেরকে একটা জিনিস বলতে চাই, সালাউদ্দিন কাদের চৌধুরী যখন এখানে ঘাট চেকে নামতো, হ্যাঁ আমার বাপে 6.5 ফুট লম্বা ছিল, দূর থেকে দেখা যেত, তার গায়ের উপরে কেউ উঠে যেত না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে এমন কি ঘটে গেল যেটার কারণে এখন একজন মুরব্বীর সাথে আমার জড়ায় ধরতে হলে 40 জন যুবককে আগে ধাক্কা দিয়ে সরাতে হয়, তারপরে তাদের কাছে পৌঁছাতে হয়। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, চিন্তা ভাবনা করার পরে আমি বুঝলাম দোষ হচ্ছে এই মোবাইল, দোষ মোবাইল। আমার মুরব্বীরা যারা আছে এখানে, তারা দূর থেকে আমাকে হবে নাতি আসি ভোট দিও একদূর বলে তারা চলে যায়। এই যুবক যতগুলি আছে ভাইজান, একটা সেলফি, একটা ছবি, এই ছবি তোলার ধান্দায় আমার সাথে আমার পরিবারের সদস্যদের সাথে মিলামিশার সুযোগ হয় না। এটা হলো যে বাস্তবতা। আজকে আপনাদের কাছে এসেছিলাম, আপনাদেরকে দাওয়াত করেছিলাম, আপনাদের চন্দ্রকোনায় কি সমস্যা আছে, চন্দ্রকোনার মানুষকে আমার কাছে টেনে আনার কি উপায়, এগুলি জানার জন্য। 1.5 ঘন্টা চলে গেল মারামারি করতে করতে।